তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি বাংলাদেশ ছাড়িয়ে আরব আমিরাত, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সহ 17টি দেশে সাফল্যের সঙ্গে চলছে। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি গতকাল 5ই জুলাই শুক্রবার মুক্তি পেল ভারতের 47টি সিনেমা হলে। ভারতে তুফান মুক্তি দিয়েছে SBF প্রোডাকশন। প্রতিষ্ঠানটির পক্ষে মহেন্দ্র সোনি বলেন, সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গের দর্শকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। এ কারণে আমরা তুফানকে আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। বাংলাদেশ পারলো এই ক্রেজ তৈরি করতে, টালিগঞ্জ পারেনি, টালিগঞ্জে ব্যর্থতা। সিনেমার গানগুলো বাংলাদেশের মতো ভারতেও দর্শকরা প্রচুর পছন্দ করেছেন। তুফান মুক্তির উপলক্ষে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সাকিব খান, সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী, পরিচালক রায়হান রাফি ছাড়াও ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল ও মহেন্দ্র সোনি। সেখানে সাকিব খান বলেন, ইতোমধ্যে 6-7টি দেশে পোস্টার ছাড়াই হাউসফুল হয়েছে তুফানের শো। ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক ছবির তালিকায় সেরা চারে চলে এসেছে বাংলা সিনেমা। এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমায় কতটা এগিয়ে যাচ্ছে তা বোঝার আর বাকি নেই। জয় হোক বাংলার, জয় হোক বাংলা চলচ্চিত্রের। তিনি আরও বলেন, ওপার বাংলা হোক আর এপার বাংলা হোক, এই তুফান থামবে না। খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড, বলিউড, তামিল সহ পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গেও আমরা টপ চার্টে আছি, পিছিয়ে নেই। সিনেমা মুক্তি উপলক্ষে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব। কলকাতা প্রযোজনা প্রতিষ্ঠান SBF এর আয়োজনে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। প্রিমিয়ার শোতেও থাকার কথা রয়েছে তার। সাকিব খানের সঙ্গে রয়েছেন পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল সহ আরও অনেকেই। মুক্তির আগেই কলকাতা শহর জুড়ে তুফানের প্রচারণা চলছিল তুমুলভাবে। মেট্রো রেল থেকে বিলবোর্ড, কলকাতার রাস্তায় রাস্তায় ঝুলছে সাকিবের তুফান সিনেমার পোস্টার। সিনেমার সংশ্লিষ্টরা আশা করছেন বাংলাদেশের মতো ভারতেও তুফান কাঙ্ক্ষিত সাফল্য পাবে। তুফান সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাবলু সহ আরও অনেকেই।